नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण श्रीमद् भागवत रसमाधुरी सेमिनारेर आज के 1178तम क्लास पंचम स्कंधे अंतिम अध्याय षड्विंशति अध्यायेर सप्तदश श्लोक नरकेर वर्णना। जस्तिह वै भूतानाम ईश्वर उपकल्पित वृत्ति नाम विविक्त परव्यनाथम स्वयं पुरुष उपकल्पित वृत्ति विविक्त परव्याथ व्याथा माचरिति स परत्रांधकूपे तदभिद्रोहेण निपतति तत्र हसौ तैर्जन्तुभि पशुमृग पक्षी सरीसृपै मशक जुकामत्कुणमक्षिकादिभिजे जे चाभिद्रुगान्धस्तै सर्वतो अभिद्रुह मानस्तमसि विहत निद्रानि वृत्तिरलब्धावस्थान परिक्रामति যথা কুশরীরে জীব। আমরা শুনছি নরকের বর্ণনা। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অসিপত্রবণ, শুকরমুখ। আজকে 17 শ্লোকে ভগবানের আয়োজনে ছারপোকা, মশা ইত্যাদি নিম্ন স্তরের প্রাণীরা মানুষ ও অন্যান্য প্রাণীদের রক্ত পান করে। এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয়, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষের চেতনা উন্নত, তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক। বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে বা যন্ত্রণা দেয় তার নিশ্চয়ই পাপ হয়। এই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ডদান করেন। যে সমস্ত পশু পক্ষী সরীসৃপ মশন উকুন কীট মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল
তাদের দ্বারা আক্রান্ত হয়। তারা তাকে সব দিক থেকে আক্রমণ করে, তার ফলে তার নিদ্রা সুখ একেবারেই নষ্ট হয়ে যায়। যন্ত্রণায় অস্থির হয়ে সে কোথাও বিশ্রাম করতে না পারে, অন্ধকারে নিরন্তর ছুটাছুটি করতে থাকে। এইভাবে অন্ধকূপে সে একটি নিম্ন স্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে। তাহলে মশা, মাছি, ইঁদুর, ছারপোকা, বিছানায় যে ছারপোকা থাকে, আরশোলা, এগুলো মারলেও তার জন্য একটা নরক আছে যার নাম অন্ধকূপ। যাদেরকে মেরেছি তারা ওখানে আমাকে কেটে কেটে খাবে, কামড়ে কামড়ে পিস পিস করে খাবে। তাহলে এখান থেকেও সাবধান হয়ে যেতে হবে। বলবেন তারা যে মারছে, তারা যে আমাকে কামড়াচ্ছে, বলে তারা কামড়ালে তাদের পাপ হবে না, কিন্তু আমরা তাদেরকে মারলে আমাদেরকে যন্ত্রণা ভোগ করতে হবে। কোন নরক? অন্ধকূপ নরকে পতিত হতে হবে। 18 শ্লোক। যস্তীয় বা অসং বিভজ্জাস্নাতি যৎ কিঞ্চন পনত নির্মিত পঞ্চযজ্ঞ বায়সংস্তুত স পরত্র কৃমি ভজনে নরকাধমে নিপততি তত্র শতসহস্র যোজনে কৃমিকুণ্ডে কৃমিভূত স্বয়ং কৃমিভীরেব ভক্ষ্যমানে কৃমিভোজন যাবত্তদ প্রত্যাপহুতাদোহ নির্বিশেষমাত্মানম জাতয়তে। যে ব্যক্তি কোনো ভক্ষদ্রব্য প্রাপ্ত হলে অতিথি, বালক ও বৃদ্ধদের তার যথাযথ অংশ না দিয়ে নিজে ভোজন করে, অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান করে না, তাকে কাকতুল্য বলে বর্ণিত হয়। তার মৃত্যুর পর তাকে কৃমিভোজন নামক নিকৃষ্ট নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকের বিস্তার 1,00,000 যোজন, দা কৃমিতে পূর্ণ। কৃমি, সেখানে কৃমিকুণ্ডে একটি কৃমি হয়ে সে কৃমি ভক্ষণ করে এবং সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করে। তার মৃত্যুর পূর্বে সে তার অপকর্মের প্রায়শ্চিত্ত কর্ম না করে তার সেই পাপীকে কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয়। কঠিন কঠিন পরিস্থিতি। কৃমি ভোজন নামক একটি নরক। অন্ধকূপ এবং কৃমি ভোজন। যদি খাবার পেয়ে বৃদ্ধদের, বালকদের যথাযথ অংশ না দেন। যস্তিহ বৈস্তেন বলাদ্যা হিরণ্য রত্নাদীনি ব্রাহ্মণস্য বাপহরত্তনস্য বানাপদি পুরুষ সস্তমমূত্র রাজন যম পুরুষা অয়স্ময়ী রগ্নিপিণ্ডই সংদংশস্তচি নিষ্কুয়ন্তি। যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন ইত্যাদি ধন চৌর্যবৃত্তির দ্বারা অথবা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে, তাকে সন্দংশ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে লৌহময় পিণ্ড, অগ্নিপিণ্ড এবং সাঁড়াশির দ্বারা তার ত্বক ছিন্ন ছিন্ন করা হয়। সেখানে তার শরীর কেটে টুকরো টুকরো করা হয়। যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন ইত্যাদি ধন চৌর্যবৃত্তির দ্বারা বলপূর্বক হরণ করে। সোনা চুরি,
করলে সন্দংশ নামক নরকে পাঠানো হবে। লৌহময় অগ্নিপিণ্ড দ্বারা একটা সাঁড়াশি তৈরি করা, তার ত্বককে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করা হবে। 3টা নরক পড়া হলো, একটা হচ্ছে অন্ধকূপ, আর সন্দংশ, আর একটা হচ্ছে কৃমি ভোজন। এই 3টা নরকে আজকে আলোচনা হলো। নরকগুলো আর বেশি বিস্তারিত জানারও দরকার নেই, কেননা এইটুকু জানলে হবে যাতে আমরা নরকের যাওয়ার কোনো প্রকারের কাজ আমরা যেন না করি, সেটাই বলা হচ্ছে। তো এখন আমরা পুরীর কথা আলোচনা করতে করতে আমরা 2 দিন বন্ধ রেখেছিলাম। আজকে সিদ্ধ বকুল আর হরিদাস ঠাকুরের সমাধি লিঙ্ক রয়েছে। হরিদাস ঠাকুর সম্পর্কে বিস্তারিত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, ডজন খোলা আছে মনে হয়। তো সেই জন্য পুরী ধামের একটা সাইড সিন হচ্ছে সিদ্ধ বকুল, মহাপ্রভুর হাতে লাগানো সেই বকুল গাছ। কাহিনী তো এরকমই যে হরিদাস ঠাকুর অ্যাকচুয়ালি তিনি যবনকুলে আবির্ভূত হয়েছেন। তিনি চেয়েও ছিলেন যবনকুলে আবির্ভূত হবেন। তার ইতিহাস এরকম বলা হয়েছে যে ব্রহ্মা স্বয়ং হরিদাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণলীলায় ব্রহ্মা তিনি বড় অপরাধ করলেন বৃন্দাবনে, ভগবানের গোপ সখা এবং গোবৎস চুরি করে। তখন ব্রহ্মা তিনি নবদ্বীপে এসে তপস্যা করলেন কলিযুগের শুরুতে, যে মহাপ্রভু তখন আবির্ভূত হননি। তো মহাপ্রভু তাকে সব দর্শন দিয়ে বললেন, ব্রহ্মা আপনি এখানে তপস্যা করছেন কারণ কি? তখন ব্রহ্মা বলেছিলেন, প্রভু দাপর যুগে কৃষ্ণলীলায় আপনার চরণে মহা অপরাধ করে বসেছি। ভগবান বলেন, আমি তো আপনাকে অপরাধ থেকে মুক্ত করে দিয়েছি। হরিদাস ঠাকুর বললেন, আপনার মানবতা আপনার মহানতা, আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন, কিন্তু আমার মনে তো শান্তি হচ্ছে না, আমি কি করে আপনার চরণে অপরাধ করতে পারলাম? তো ভগবান বলছেন, আপনি কি চাইছেন? না, আমার এই পথ পজিশনের জন্য আমি বারবার অহংকারের বশবর্তী হয়ে আপনার চরণে অপরাধ করি। আমাকে সেই অহংকারযুক্ত পথ থেকে আমাকে নিচে নামিয়ে দিন, অর্থাৎ আমাকে সেই ব্রহ্মপথ থেকে আমাকে নিচু কুলে জন্ম দিন। তো সেই ব্রহ্মাকে তিনি যবন কুলে জন্ম দিয়েছিলেন এবং তিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। নবদ্বীপে থাকাকালীন তো অনেক ঘটনা ঘটে গেছে। রামচন্দ্র খান তার সেই হরিদাসের মহিমা থেকে তাকে পতন ঘটানোর জন্য বেশ্যা লক্ষ হীরাকে লাগালেন। সেই লক্ষ হীরাও হরিদাস ঠাকুর তাকে ভক্ত বানিয়ে ফেললেন। তারপরে যবনরা 22 বাজারে বেত্রাঘাত করে তাকে মেরে ফেলার মতো করলেন, সেতেও হরিদাসের কিছু হলো না। ধীরে ধীরে মহাপ্রভু যখন পুরীতে চলে আসেন, তখন হরিদাস ঠাকুরও সেই সময় আসেনি, পরবর্তীকালে ভক্তদের সঙ্গে রথযাত্রার সময় আসার সময় ভক্তদের সঙ্গে পুরীতে চলে আসেন। আর পুরীতে আসলে হরিদাস ঠাকুর নিজেকে যবন কুলে জন্মগ্রহণ করেছেন এই মনে করে তিনি ভক্তদের সঙ্গে থেকে একটু দূরে থাকতেন। এত দৈন্যতা, তিনি মন্দিরে প্রবেশ করতেন না। আর মহাপ্রভু কাশী মিশ্রের কাছ থেকে তিনি হরিদাসের জন্য কাশী মিশ্র ভবনে মহাপ্রভু থাকতেন,
এবং তার পাশের উদ্যানে হরিদাসকে থাকার জন্য তিনি আদেশ দিয়েছিলেন। হরিদাস ঠাকুর সেখানে বসে হরিনাম করতেন। মহাপ্রভুর রুটিন ছিল প্রতিদিন পুরীতে, প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে তিনি জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি দর্শনে যেতেন এবং মঙ্গল আরতি দর্শন করে পূজারীর কাছ থেকে কিছু প্রসাদী, চন্দন, তুলসী মালা প্রসাদী কিছু গ্রহণ করে হরিদাস ঠাকুরের সেইখানে যেতেন কুটিরে। তো তিনি হরিদাস ঠাকুরকে এই সমস্ত প্রসাদী অর্পণ করে হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করতেন সেই সিদ্ধ বকুলে। আর হরিদাস ঠাকুর নিজেকে অত্যন্ত দৈন্যভাবে বলতেন, প্রভু আপনি আমাকে এভাবে স্পর্শ করবেন না, আমি নীচ জাতির, পতিত, অধম, আমি অস্পৃশ্য, অত্যন্ত পাপী। মহাপ্রভু বলতেন, আমি তোমাকে স্পর্শ করছি নিজেকে পবিত্র করার মতো, আমি জানি তোমার মতো পবিত্র কেউ নেই। তুমি প্রতিক্ষণে লক্ষ নাম জপ করার মাধ্যমে সর্বতীর্থে স্নান করছো, প্রতিক্ষণে তুমি যজ্ঞ তপ দান করছো, তুমি বেদ অধ্যয়ন করছো, তুমি ব্রাহ্মণ কিংবা সন্ন্যাসীর থেকেও পবিত্র। তো প্রতিদিন মহাপ্রভু আসতেন হরিদাসকে বলছিলেন, তুমি এখানে থাকো, তোমার জন্য আমি প্রসাদ পাঠাবো, আমি নিজে আসবো তোমাকে দর্শন দিতে। আর হরিদাস ঠাকুর সেখানে বসে 3 লক্ষ নাম জপ করতেন। সেই রৌদ্রু মেঘলা সব মাথার উপর দিয়ে যেত। মহাপ্রভু যখন একদিন জগন্নাথপুরী মন্দিরে মঙ্গল আরতি দর্শন করতে গেছেন, তো প্রতিদিন জগন্নাথের সেবা হয়, একদম জগন্নাথ সাক্ষাৎ ওখানে রয়েছেন এই হিসাবে সেবা। তো জগন্নাথকে ঘুম থেকে উঠিয়ে গামছা পরানো, টাওয়েল পরানো হয়ে তাকে বাথরুম করানো, দাড়ি শেভ করানো, তারপরে দন্তমঞ্জন, প্রতিদিন 3খানা এই অবকাশ সময়, অবকাশ মানে এই সকালকার যে সমস্ত কাজগুলো, 3টি দাঁতন তার মুখটা ব্রাশের মতো করে থেতো করে দিয়ে ভগবানকে নিবেদন করে। সাধারণত কুম্ভাতুয়া বলে একটা গাছ আছে, জানি না, আমাদের কেউ কেউ ভ্যারেন্ডা গাছ বলে, ওই গাছের ডাল দিয়ে জগন্নাথকে এই দাঁতুন দেওয়া হয়। একটা দাঁতুন অভাব পড়েছিল, তার ভিতরে বকুল গাছের একটা কাঠি দেওয়া হয়েছিল। আর ভগবান চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়ে সেই বকুল কাঠের দাঁতুনটি, সরু ডালটি তিনি মেঘে, পূজারীর কাছ থেকে মেঘে এনে যখন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে এসেছিলেন, হরিদাস ঠাকুরের অঙ্গনে সেই কাঠিটা পুঁতে দেয়। আর সঙ্গে সঙ্গে গাছ, সেই কাঠি থেকে গাছ হতে শুরু করে, ধীরে ধীরে বড় হতে হতে মহিরুহ বৃক্ষে পরিণত হয়। আর সেই বৃক্ষের ছায়ায় বসে হরিদাস ঠাকুর জপ করতেন প্রতিদিন। আর হরিদাস ঠাকুর চলে যাওয়ার পরে হরিদাস ঠাকুরের পরম্পরা, সেইখানেই হরিদাস ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানটি সংরক্ষণ করেন, সেখানে বসে ভজন করতেন। তো একবার কি হয়েছে, হরিদাস ঠাকুর তখন চলে গেছেন ধরাধাম ছেড়ে, শ্রী জগন্নাথ গোস্বামী সেখানে ভজন করছিলেন হরিদাস ঠাকুর পরম্পরায়। তো একবার রাজার লোক ঘুরতে 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 সেখানে এসে পৌঁছান এবং সেই গাছটি দেখে রাজার লোকেরা চিন্তা করলেন এই গাছটি কেটে রথের চাকা বানানো হবে। সে জগন্নাথ গোস্বামী তিনি অনেক অনুনয় বিনয় করলেন যে এটা সাধারণ গাছ নয়, কিন্তু কাটা যাবে না। চৈতন্য মহাপ্রভু এই বৃক্ষকে নিজে হাতে রোপণ করেছেন এবং হরিদাস ঠাকুর ডেলি 3 লক্ষ নাম জপ করতেন এখানে। কিন্তু রাজার লোকের কাছে একজন সাধারণ বাবাজি কতটুকু গুরুত্ব পাবে? তারা দিন, একটা শুভ দিন নির্ধারণ করে চলে গেলেন, এই দিনে গাছটা কাটা হবে।
তো জগন্নাথ গোস্বামী তিনি চিন্তা করলেন এটা হয়তো ভগবানের ইচ্ছা, আমি নিজেকে গাছটাকে রক্ষা করতে পারলাম না, যদি গাছ নিজে রক্ষা পায়, গাছের চরণে পড়ে উপবাস করে ধর্ণা দিয়ে বললেন তুমি তোমার নিজেকে রক্ষা করো। ওই রাত্রেই গাছটা পুরো ভিতরে অন্তঃসার হয়ে বাকলের উপরে দাঁড়িয়ে গেলেন, কোনো কাষ্ঠ অংশ ছিল না। তো যেদিন কাটতে আসবেন সেদিন গিয়ে দেখে রাজা লোকেরা গাছটা তো অন্তঃসার শূন্য। সেদিন থেকে গাছটা নাম ধারণ করলো সিদ্ধ বকুল। আর এই সিদ্ধ বকুলের নিচে মহাপ্রভু প্রতিদিন যেতেন হরিদাসকে দর্শন দিতে, সেই সঙ্গে রূপ সনাতন যখন পুরীতে আসতেন সেখানে থাকতেন। তারাও নিজেকে, তাদের যদিও যবনকুলে জন্ম হয়নি, কিন্তু তারাও যেহেতু মুসলমান শাসকের অধীনে মন্ত্রিত্বর চাকরি করতেন, সেই জন্য তারাও নিজেকে সেই ভাব নিয়ে হরিদাস ঠাকুরের সঙ্গে যে থাকতেন, মন্দিরে যেতেন না। আর সেখানে রূপ গোস্বামী অনেক শ্লোক রচনা করেছে। মহাপ্রভু একদিন জগন্নাথের সামনে রথযাত্রায় কীর্তন করছেন, সেই তো পাইনু পরাণনাথ যাহা লাগি মদন মোহনে গেরু ঝুরি গেনু। আর মহাপ্রভু শ্লোক উচ্চারণ করতেন, মহাপ্রভুর ভাব কেবল স্বরূপ দামোদর উপলব্ধি করতেন। একদিন রূপ গোস্বামী একটা শ্লোক লিখেছেন, শ্লোকটা লিখে চালে গুজে দিয়েছেন। য কৌমার হর সয়েব হি বরস্তা এব চৈত্র খপাস তে চৌমিলিত মালতি সুরভয় পৌড়া কদাম্বা নীলা সা চৈবাস্মি তথাপি তত্র সুরবত্যা প্যার লীলাবিদৌ রেবা রোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। চৈতন্য মহাপ্রভু যখন রথের সামনে নৃত্য করছিলেন, বারে বারে গড় করে একটি শ্লোক আবৃত্তি করছিলেন, কেউ তার অর্থ বুঝেনি, কিন্তু রূপ গোস্বামী তালপাতায় লিখে ফেলেছিলেন। শ্লোকটার অনুবাদ এটাই, যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনি আবার আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্নালোকিত রজনীতে সেই স্পর্শফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকাও উপস্থিত, তথাপি আমার চিত্ত এই অবস্থা সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতেশী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত। এই শ্লোকটি যখন কুরুক্ষেত্রের সেই সূর্যগ্রহণে স্নানের জন্য ব্রজবাসীরা গিয়েছিলেন, সেখানে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন, কিন্তু কৃষ্ণ ছিলেন সেই ক্ষত্রিয় বেশের অর্জুনের রথের সারথি। তাতে রাধারানী তিনি বলছেন তুমিও আছো আমি আছি, কিন্তু সেই রস আসছে না। প্রথমে যেরকম বৃন্দাবনে বেতসী তরুতলে আমরা মিলিত হয়েছিলাম চন্দ্রাকুলিত সেই পূর্ণিমার রাত্রিতে আমরা রাসলীলা করে, সেই ভাবটা আসছে না। রূপ গোস্বামী লিখে ফেলেছিলেন শ্লোকটি। আর মহাপ্রভু সেই শ্লোকটি পড়ে তিনি অবাক হয়ে গেছেন, রূপ গোস্বামীকে আলিঙ্গন করেছেন। স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন, এই শিরূপ আমার এই ভাব বুঝলো কি করে? স্বরূপ দামোদর গোস্বামী বলছিলেন যে তোমার অন্তর্বার্তা রূপ জানিল কেমনে? স্বরূপ কহে জানি কৃপা আছে আপনার, তোমার কৃপায় রূপ গোস্বামী তোমাকে জানতে পেরেছে। আরেকটা শ্লোক লিখেছিলেন নামের মাহাত্ম্য, হরি নামের মাহাত্ম্য। তুণ্ডে তাণ্ডব নিরতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোড় করম্বিনী ঘটয়তে কর্ণ অর্বুদেবস্পিয়াম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়াণাম খিতি নো জানে জনিতা কিয়ত ভই অমৃতই কৃষ্ণতি বর্ণদয়। এই শ্লোকটা পড়ে মহাপ্রভু বলছিলেন যে শ্লোক শুনি হরিদাস হইলা উল্লাসী নাচিতে নাচিতে
নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী। হরিদাস তো শ্লোকটা শুনে ধমধম করে নাচছেন। কৃষ্ণের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুর্য হয়েছে কাহা নাই শুনি। যে নামের অনেক মহিমা শুনেছি, কিন্তু এই ধরনের মহিমা তো আমি শুনি নাই কোথাও, যেটা রূপ গোস্বামী। এরভাবে রূপ গোস্বামী সেখানে ছিলেন রূপ সনাতন। মহাপ্রভু প্রতিদিন যেতেন, মাঝে মাঝে আলোচনা করতেন। একদিন প্রভু হরি দাসের মিলিলা, তাহা লইয়া গোষ্ঠী করি তাহারে পুছিলা। হরিদাস ঠাকুরের সঙ্গে মিলিত হয় হরিদাসকে জিজ্ঞাসা করছেন, হরিদাস কলিকালে যবন অপার, গো ব্রাহ্মণে হিংসা করে মহাদুরাচার। হরিদাস, এই যবনদের কি করে উদ্ধার হবে? তারা গাভী হত্যা করছে, গো ব্রাহ্মণকে হিংসা করে। হ্যাঁ, ইহা সবার কোন মতে হইবে নিস্তার, তাহার সেহেতু না দেখিয়ে দুঃখ পায়। তারা যে কিভাবে উদ্ধার পাবে আমি ভেবে পাচ্ছি না, এবং চিন্তাও করতে পারছি না কি হবে। হরিদাস কহে, প্রভু চিন্তা না করিও, যবনের সংসার দেখি দুঃখ না ভাবিও। এই যবনের সংসার থেকে দুঃখ পাবেন না। যবন সকলের মুক্তি হবে অনায়াসে, হারাম হারাম বলি কয়ে না বাবাস। যবনরা এমনি মুক্তি পেয়ে যাবে, কারণ তার প্রতি কথায় হারাম বলে। হারাম, হারাম মানে হারাম। মহাপ্রভে ভক্ত কহে হারাম হারাম, যবনের ভাগ্য দেখো লয় সেই নাম। যখন ভক্তরা বিপদে পড়ে তখন কি বলে, হে ভগবান, হে রাম। আরে যখন কঠিন বিপদে পড়ে হা রাম, আর এরা তো এমনি হারাম বলে, এই হারামে তারা উদ্ধার হয়ে যাবে। এভাবে হরিদাস ঠাকুর তিনি বলছিলেন নামাভাসে তাদের মুক্তি হয়ে যাবে। কেননা যেরকম অজামিল, উদাহরণ দিলেন, অজামিলও যেরকম পুত্রের নাম রেখে নারায়ণের নারায়ণ বলতে বলতে সে উদ্ধার পেয়ে গেল। এই সারা সংসার এইভাবে। আমার মনে পড়ে এই ভোট আসছে 26 সালে, সবাই ভগবানের নাম নেবে। হয়তো বিজেপির লোকেরা বলবে জয় শ্রীরাম, তাকে কটূক্তি করে অন্যান্য পার্টির লোকেরা বলবে খামচাবে শ্রীরাম, জয় শ্রীরাম। তো যেভাবে হোক বলবে তো। বিজেপির লোকেরা পোস্টারে লিখে যে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। আবার ওটাকে তৃণমূল লিখবে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি চুরি করে। সবাই হরি নাম করবে, উদ্ধার পেয়ে যাবে। মহাপ্রভু যেহেতু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, ও তো উদ্ধার পাবেই। তো একদিন, প্রতিদিন মহাপ্রভু যেতেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। একদিন মহাপ্রভু গোবিন্দকে দিয়ে মহাপ্রসাদ পাঠিয়েছেন হরিদাসের জন্য। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে নাম সংখ্যা কীর্তন, ধীরে ধীরে নাম করছেন। তো গোবিন্দ বলছেন, গোবিন্দ কহে উঠো আসি করো ভোজন, আমি মহাপ্রসাদ নিয়ে এসছি, ভোজন করো। হরিদাস কহে আজি করিম লঙ্ঘন, সংখ্যা কীর্তন পরে নাহি কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিব। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তারে পুছি। তো গোবিন্দ একদিন প্রসাদ নিয়ে এসছেন, বলছেন ঠাকুর তুমি উঠে প্রসাদ গ্রহণ করো। তো হরিদাস ঠাকুর বলছেন আজকে মনে হয় আমাকে নিয়ম ভঙ্গ করতে হবে। বলছে কেন? না 3 লক্ষ নাম পূরণ হয়নি, আর তুমি প্রসাদ নিয়ে এসছো, এটা উপেক্ষাও করবো কিভাবে? তো এক কণা প্রসাদ নিয়ে তো হরিনাম করতে লাগলেন। তো আরেকদিন মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু এসে বলছে হরিদাস কেমন আছো, সুস্থ আছো তো? নমস্করি তেহ কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর অশুদ্ধ বুদ্ধিমন।
হরিদাস ঠাকুর বলে, হ্যাঁ প্রভু, আমার কি বলে শরীর তো সুস্থ, কিন্তু মনটা সুস্থ নয়। প্রভু কয়ে, কোন ব্যাধি কহত নির্ণয়, তেহ কয় সংখ্যা কীর্তন না পড়ে। মহাপ্রভু বলছেন, কেন, তোমার কি হয়েছে, মন ভালো নেই কেন? না, এখন আর সেই 3 লক্ষ নাম পূরণ হচ্ছে না। তখন মহাপ্রভু বলছেন, প্রভু কয়ে, বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন? হরিদাস, তুমি তো এতদিন নাম জপ করছো, তোমার এখন বয়স হয়েছে, নাম সংখ্যা কমাও, তুমি সিদ্ধি লাভ করেছ, সাধনের জন্য তোমাকে 3 লক্ষ নাম জপ করতে হবে কেন? লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার, এবে অল্প সংখ্যা কর, এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর সত্য বচন। এখন আর বেশি জপ করতে হবে না, একটু জপ সংখ্যা কমাও। তখন হরিদাস ঠাকুর অত্যন্ত বিনীতভাবে হাত জোড় করে প্রভুর চরণ ধরে বলছেন, হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম। আমার জন্ম হয়েছে নিচু কুলে, নিচু কাজে যুক্ত, অদৃশ্য অস্পৃশ্য, মরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কাড়ি মরে বৈকুণ্ঠে চড়াইল। আমি অস্পৃশ্য, আমাকে ছুবেন না, কিন্তু আমাকে সেই পজিশন থেকে কেড়ে এনে আমাকে বৈকুণ্ঠ পদে স্থান দিয়েছে। স্বতন্ত্র ঈশ্বর হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়, অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাই নুমে চাই। কত কি করিয়েছ আমাকে দিয়ে। অদ্বৈত আচার্য প্রভু তার সাধ্য পাত্র কোনো ব্রাহ্মণকে না দিয়ে আমাকে খাওয়ালো। মহাপ্রভু অনেক কিছু করিয়েছে আমাকে, আর এরকম বলো না। আমি একটা ইচ্ছা পোষণ করছি, তোমার চরণে বলবো, যদি তুমি অভয় দাও বলবো। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় মোর চিত্তে, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। আমার অনুভব হচ্ছে কি আপনি তাড়াতাড়ি লীলা সম্বরণ করবেন। আমার একটা অনুরোধ, আপনার এই জগৎ ছাড়ার আগে আমি চলে যাব, কারণ আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। তো আমি যখন এই জগৎ থেকে যাব, তখন এই ইচ্ছাটা তুমি একটা পূরণ করো। কি? হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িমু পরাণ। আমি যখন দেহত্যাগ করব, এই 3টে কাজ আমাকে দয়া করে আশীর্বাদ দাও। একটা হচ্ছে, আমি যখন দেহ ছাড়বো, তুমি এখানে থাকবে, আমার নয়ন দিয়ে তোমার চাঁদ বদন দর্শন করব, তোমার পাদ পদ্ম আমি হৃদয়ে ধারণ করব, মুখে কৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমি জীবন ত্যাগ করব। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়। দয়া করে আমার এই ইচ্ছা পূরণ করো। এই নিজ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কয়ে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমারে যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। চরণে ধরি কহে হরিদাস, না করি হো মায়া, অবশ্য মধমে প্রভু এই কর দয়া। হরিদাস বললেন, আমি চাই তোমার আগে আমি দেহ ছাড়বো, আর এই 3টা জিনিস পূরণ করে তোমাকে দর্শন করব, তোমার নাম উচ্চারণ করব, তোমার চরণে হৃদয়ে ধারণ করে স্বচ্ছন্দে তোমার সামনেই আমি মৃত্যুবরণ করব। মহাপ্রভু বলছেন, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাবে আগে, এটা তো ঠিক না, তোমাদের নিয়েই আমার এই লীলা। তখন হরিদাস ঠাকুর বলছেন, দয়া করে মায়া করবে না ঠাকুর, মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলায় সহায় কোটি ভক্ত হয়। আমা হেন যদি কীট মরি গেল, আমা হেন যদি এক কীট মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহাহানি হইল।
দয়া করে প্রভু মায়া করবেন না, আপনার কোটি কোটি ভক্ত, একটা লোক চলে গেলে কি যায়? আমি তো ভক্তও না, ভক্ত ভাসও না। পৃথিবীতে যদি একটা পিঁপড়ে মারা যায়, পৃথিবী কোনো ক্ষতি হয় কি? কত দৈন্য দেখেন। ভক্ত বৎসল প্রভু তুমি, মই ভক্তবাস, অবশ্য পুরাবে প্রভু মোরে ইয়াস। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। মহাপ্রভু এটা শুনে তিনি চলে গেলেন। টটগোপীনাথে ভাগবত শুনে সমুদ্রে স্নান করে প্রসাদ পেয়ে পরের দিন আসবেন প্ল্যান করছেন। পরের দিন হরিদাস ঠাকুর কিন্তু দেহত্যাগ করবেন। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। পরের দিন মহাপ্রভু জগন্নাথ দর্শন করে সব ভক্তদের নিয়ে তিনি এসেছেন হরিদাসের কুটিরে। হরিদাস সব মহাপ্রভুকে প্রণাম করেছেন এবং সব ভক্তদেরকে প্রণাম নিবেদন করেছেন। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুরগণ, হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু কই। প্রথমে হরিনাম সংকীর্তন, তারপরে সব হরিনাম সংকীর্তন থামিয়ে মহাপ্রভু নিজে হরিদাসের গুণ কীর্তন করে সবাইকে শুনেছেন। হরিদাসের গুণ কহিতে হইল প্রভু পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। সবাই হরিদাস ঠাকুরের গুণ শুনে হরিদাস ঠাকুরকে চরণে প্রণাম করছেন। এবারে হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, দুই নেত্র নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিল। তারপর হরিদাস মহাপ্রভুকে সামনে বসালেন, দুটো চোখ ভ্রমর রূপী চোখ মহাপ্রভুর মুখপদ্মে স্থাপন করলেন। সহৃদয়ে ধরিল প্রভু, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ। মহাপ্রভুর চরণ দুটি হৃদয়ে ধারণ করলেন, চোখ দুটি ভগবানের মুখমণ্ডলে। সমস্ত ভক্তদের প্রণাম করে তাদের চরণ ধুলি মাথায় নিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। চোখ দিয়ে দর্শন করছে, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বিসর্জন আছে মুখে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। হরিদাস ঠাকুর সবার সামনে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তিনি এই জগৎ ছেড়ে চলে গেলেন। সবাই দেখছেন। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। যেন হরিদাস ঠাকুর যেন ভীষ্মদেবের মতো ইচ্ছা মৃত্যু, নিজের ইচ্ছাই মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুর চরণকে হৃদয়ে ধারণ করে মহাপ্রভুর নাম উচ্চারণ করতে করতে জগৎ থেকে বিদায় নিলেন। হরি কৃষ্ণ শব্দে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভু হরিদাসের সেই দেহকে, মৃতদেহকে নিয়ে কোলে উঠে নাচতে শুরু করলেন। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবাই সবে নাচে করেন কীর্তন। এই মতো নিত্য প্রভু কইলা কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুরে করাইল সমাধান। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া। আগে মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইয়া, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। তারপর হরিদাস ঠাকুরের শরীরকে নিয়ে মহাসংকীর্তন শোভাযাত্রা সহ সবাই কীর্তন করতে করতে নাচতে নাচতে সমুদ্রে গেলেন। সমুদ্রে হরিদাস ঠাকুরের দেহকে স্নান করানো হলো এবং মহাপ্রভু ঘোষণা করলেন আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হয়ে গেল।
হরিদাসের পাদ দোগ পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গ দিলা প্রসাদ চন্দন, ডোর কড়ার প্রসাদ সর্ব বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্ত করি তাহা শোয়াইলা, চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরিবল হরিবল বলে গৌর রায়, আপনে শ্রীহস্তে বালু দিলা তার গায়, তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইলা, চৌদিকে পিণ্ডের মহা আবরণ কইলা, তাহা বেড়ি প্রভু কইলান কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন, সবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে, সমুদ্রে করিলা স্নান জলকেলি রঙ্গে, হরিদাসে প্রদক্ষিণ করে আইলা সিংহদ্বারে, হরি কীর্তন কোলাহল সকল নগরে, সিংহদ্বারে আসি প্রভু পসারির ঠাই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিলা তথাই। হরিদাস ঠাকুরকে স্নান করিয়ে সমাধি দিয়ে সবাই স্নান করে কীর্তন করতে করতে আবার জগন্নাথ মন্দিরে সিংহদ্বারে এলেন, দিয়ে মহাপ্রভু নিজে আঁচল পেতে ভিক্ষা করছেন। কেন হরিদাস ঠাকুরের অন্ত্যেষ্টিক্রিয়াতে ভোজন কে করে? হরিদাস ঠাকুরের তো কোনো পরিবার ছিল না, তাই মহাপ্রভু নিজে হাতে প্রসাদ ভিক্ষা করে দেখেন প্রসাদ ভোজন করাচ্ছেন। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে, হরিদাস ঠাকুরের মহোৎসবের জন্য কিছু প্রসাদ ভিক্ষা দেন। শুনিয়া পসারি সব চাংড়া উঠাইয়া, প্রসাদ দিতে আসে তারা আনন্দিত হইয়া, স্বরূপ গোসাই পসারি নিষে দিল, চাংড়া লইয়া পসারে বসিল, স্বরূপ গোসাই প্রভুরে ঘর পাঠাইল, চারি বৈষ্ণব চারি পিছড়া সঙ্গে রাখিলা, স্বরূপ গোসাই কহিলেন সব পসারিরে, এক এক দ্রব্যের এক এক পুঞ্জা দেহ মরে, এই মতে নানা প্রসাদ বোঝা বাঁধাইয়া, লইয়া আইলা চারি জনের মস্তক চড়াইয়া, বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা, সব বৈষ্ণব প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লইয়া জনাচারি, মহাপ্রভুর শ্রীহস্তে অল্পনা এসে এক এক পাতে দেয় পঞ্চজনের ভক্ষ পরিবেশে, এক একজনের প্লেটে প্রায় 5 জনের খাবার দিয়ে দিয়েছেন মহাপ্রভু। স্বরূপ কহে প্রভু বস করহ দর্শন, ইহা আমি সভা করি লইয়া পরিবেশন, স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তন, প্রভু না খাইলে না করে ভোজন, প্রভুরে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ, আপনে কাশী মিশ্র। তো এইভাবে মহাপ্রভু নিজে ভিক্ষা মেগে প্রসাদ ভোজন করালেন, সবাই নিজে হাতে পরিবেশন করলেন আর ঘোষণা করলেন। মহাপ্রভু একটা ঘোষণাটা শুনে রাখেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে ইহা নিত্য কইল, যে কইল কীর্তন, যেতেরে বালুকাদিতে করিল গমন, তার মধ্যে মহোৎসব যে কইল ভোজন, অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হয় ওইছে মহাশক্তি। এই হরিদাস ঠাকুর নির্জানে যে দর্শন করলো, যে কীর্তন করলো, যে নিত্যা করলো, যে বালু দিয়েছেন সমাধিতে, যে প্রসাদ ভোজন করলো, সবার কৃষ্ণ প্রাপ্তি হবে। তো এইভাবে মহাপ্রভু ঘোষণা করলেন। মহাপ্রভু খেদ করলেন যে ভগবান হরিদাস ঠাকুরকে আমার সঙ্গে দিয়েছিলেন, কিন্তু হরিদাস ঠাকুর আমাকে ছেড়ে চলে গেল। যাই হোক, পরে লাস্ট শ্লোক বলছেন, চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু, ভব সিন্ধু তৈবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোনো সেই চৈতন্য চরিত হরিবল। তো সেই সিদ্ধ বকুল এবং হরিদাস ঠাকুর সমাধি, হরিদাসের সম্পর্কে এই চৈতন্য চরিতামৃতে যা বর্ণনা করলাম, আলোচনা করলাম। কালকে দেখি না হয় গম্ভীরা, আর কালকে টক শো করা সম্ভব হচ্ছে না, কালকে এই ভাগবত ক্লাসে আলোচনা করব। কালকে রবিবার তো মনে নাকি, তো করব। তো সেখানে দেখা যাক, সিদ্ধ বকুল শ্বেতগঙ্গা সার্বভৌম আছে, যদি কিছু কোনটা বিষয়ে আলোচনা করা যায়। শুভরাত্রি।